নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এই যে কচুর তরকারি রান্না করব, গ্রামের পদ্ধতিতে কিভাবে রান্না করতে হয় সেইভাবে দেখাবো। আর এই যে এখন উনুনটা ধরাই দিই। আজকে সকালবেলায় ফেনা ভাত রান্না করেছি, আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে ফেনা ভাত। সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, মাঠে দিয়ে আসলাম। এবার এই দুপুরবেলার রান্নাটা এই কচু দিয়ে আর এই রুই মাছ দিয়ে তরকারি করব। তা কচুটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই যে কড়াইতে একটু জল দিছি, আলু দিছি আর কচু দিয়ে সেদ্ধ হচ্ছে। আর এদিকে এই যে কটা বাঁশ চলা করে নিয়েছি, চলা করে নিয়ে সেটা দিয়ে এই যে জাল দিচ্ছি। এই লঙ্কাগুলো আস্তে আস্তে যে চিড়ে নেব। এই যে বটি রাখিছি সামনে, এই চিড়ে নিচ্ছি এই যে। আর এর সঙ্গে একটু আদা দেব, এই আদাটাও কাটিয়ে নিই। আর বেশি কিছু দেব না, কটা জিরে দেব, দিয়ে রান্না করব। আদাটা জিরেটা একটু বেটে নেব। আর এই লঙ্কাগুলো ওইভাবেই দেব, লঙ্কাটা বাটা করব না। আর কটা বেগুন ভাজা করব। বেশি তরকারি রান্না করলে আবার খাওয়া হয় না, থাকে। আর বাসি জিনিসটা তো খাওয়া যায় না, বাসি জিনিসটা খেলে পরেই গ্যাস হয়ে যাবে। বেশি নাই, যেই কটা লঙ্কা দেবো আর এইটুকু আদা। জিরে দেবো এই অল্প করে, এই কটা জিরে দেবো। বেশি মশলার তরকারিটা ভালো লাগে না, হালকা মশলায় তরকারি করলে খুব সুন্দর লাগে। আজকে আমার বড়দাদা চলে আইছে খাওয়ার জন্য, বলে যে বড়দাদা কচু রান্না করতেছো, আমি কচুর তরকারি দিয়েই খাবো। আজকে আমি বাড়ি যাবই না, সকালবেলার থেকে চলে আইছে। তো আগে গাছতলায় যেয়ে দেখি যে একটা বাতাবি লেবু পড়ে আছে, বড় একটা বাতাবি লেবু। ওই লেবুটা কাটলাম, কাটে মাখালাম কাঁচা লঙ্কা দিয়ে। বড়দাদা, আমি আর ওর পিসিমণি তিনজনে বসে বসে খেলাম, খুব সুন্দর লাগলো। এই সময় তো বাতাবি লেবুগুলো পাকাটা পাওয়া যায় না, তাই এই গাছে কীভাবে একটা ছিল, খুব সুন্দর পেকে গেছে। এখন আমি যাই গাছের থেকে দুটো বেগুন ছিঁড়ে নিয়ে আসি, কারণ আমাদের ওই বাড়ির গাছের বেগুনগুলো খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে। ওই বেগুনগুলো তুলে নিয়ে আসি, আইনে ভাজা করব। তো বন্ধুরা, আমার বেগুন গাছে যে ওই জায়গায় আমি এই যে বেগুন ছিঁড়তে যাচ্ছি। কত সুন্দর সুন্দর বেগুনগুলো এই যে ছিঁড়তেছি। কয়েকটা আছে, এইখান থেকেও দুটো ছিঁড়বো। সুন্দর সুন্দর বেগুন, এই দেখো নিজে হাতে গাছ লাগানো সেই গাছের বেগুন এই যে ছিঁড়তেছি। ছিঁড়ে যে নিয়ে আসলাম, এখন নিয়ে যাচ্ছি বটি দিয়ে কাটে কড়াইতে তেল দিয়ে ভাজা করব। তোমরা দেখো এই যে আর একটু আদা জিরে নোড়া দিয়ে বেটে নেব। এই দেখো যে বাটতেছি। মিক্সারের থেকে শিল নোড়ায় এই মশলাগুলো বাইটে দিলে না খুব ভালো স্বাদ হয়, বেশ ভালো গন্ধ বেরোয়। এই জন্যেই আমি ওই মিক্সারে মশলাটা করি না, আমি এই কাটা পুতোই এইভাবে বাইটে নিই।
এই তরকারি রান্না করলে খুব সুন্দর লাগে। সুন্দর সুন্দর বেগুনগুলো কাটে নিই ভাজার জন্য। এই বেগুনটা এবার কাটা আছে, হাতে লেগে যেতে পারে। এই লম্বা লম্বা করে ভাজবো। এই দেখো, এই গাছগুলোয় জল দেওয়া হয়েছে, বেগুনগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। এই যে ধুয়ে নিলাম, এবার এই বাটিতে তুললাম। এই যে হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তাই একটু নাড়ায়নি খুন্তি দিয়ে। আর পরেই নামাবো। কচুটা সেদ্ধ করে নিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এমনি কাঁচাও রান্না করা যায়, মানে সেদ্ধ না করে রান্না করা যায়, তবে সেদ্ধ করলে খুব ভালো হয়। আর এই কাঁচা কচু যদি বাইটিয়ে তেলের পরে দিয়ে একটু আদা, একটু জিরে, সর্ষে দিয়ে মাখানো যায়, ওইটা হচ্ছে আলু সেদ্ধর মতন খাওয়া যায়, খুব টেস্ট লাগে। আগে কখনো খাইনি ওই জিনিসটা। এবার আমার পাশের বাড়ির এক বান্ধবী বলতেছে কি যে এই কচুটা পুরাইয়ে তুমি ওই কড়াইতে দাও, কড়াইতে দিয়ে একটু তেল দাও, হলুদ দাও, একটু আদা জিরে, একটু সর্ষে জিরে বাটা দাও, দিয়ে একটু কড়াইয়ের পরে তেলে নেড়ে চেড়ে নামাইয়ে এই আলু সেদ্ধর মতন খেয়ে দেখো কত সুন্দর লাগে। আমি বলেছি যে কচু পুরা খাইছি, কিন্তু কচু পুরাই এইভাবে ভাজা করে খাইনি তো। তা বলে খেয়ে দেখবা, খুব সুন্দর লাগবে। তা খেয়ে দেখি যে একবার খেলে আবার খেতে ইচ্ছা করতেছে। তা ভাবলাম যে কচু করে আছে এখনও, তা কালকে ওইভাবে কচুটা পুরাবো, পুরাইয়ে খাবো। নাড়াই নাড়াই দেখি কেমন হয়েছে। এই গেছে। আর শুধু কচু দিয়েই রান্না করতাম। আবার এই যে আমার বড়দাদা এসে গেছে, উনি আবার আলু খাতে পছন্দ করে। আবার একটা আলু কাটি ওর কচুর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ। তাহলে তরকারি থেকে কচু খাবে না, আলুগুলো তুলে তুলে দেবো, তাই খাবা, ঠিক আছে। এই যে কচু কড়াইতে এই যে টকবক করে ফুটতেছে, এইভাবেই ভালো হবে। টকবক করে ফুটতেছে, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। নামাই দিই। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে গামলে জলে ঢেলে দিই, নিচে জলটা পড়ে যাক। কড়াইতে এবারে যে তেলটা দিয়ে দেবো, এই যে তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হতে দিছি। দিয়ে এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন কটা জিরে দেবো। তেলের উপরের থেকে কটা জিরে তুলে রাখবো, রাখে তরকারি যখন নামাবো তখন এই জিরেটা বাইটে তরকারির ভিতরে দিয়ে দেবো। জিরে কটা তুলে নিলাম। এবার তেজপাতা দিয়ে দেবো। এই যে এরপরে এই যে আদা আর জিরে বাটা তেলের উপরে দিয়ে দিলাম। তেলের পরে নাড়ে ছেড়ে এবার এই কচু কটা ঢেলে দেবো। পর এই যে লবণ দেবো, এই যে লবণ, এই 1 চামচ হলুদ দিয়ে দিই।
কচুটা আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে জল ঢেলে দেবো। এবার এই যে লঙ্কা দেব, এই যে লঙ্কা। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর টকবক করে ফুটতেছে কড়াইটি। এই গন্ধ বেরোইছে, এই গন্ধতেই মনে হচ্ছে যে কতটা স্বাদ হবে সেটা বোঝাই যাচ্ছে, যে এত সুন্দর স্বাদ হবে খাতি। দেখি একটু নেড়ে দেখি। তরকারিটা হওয়ার মধ্যে এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলাম। আজকে এক সম্বরাই তরকারিটা করতেছি। এক সম্বরে তরকারিটা করলে তরকারিটা স্বাদই আলাদা হয়। এবার তরকারিটা নামাতে হবে, তার আগে আমি এই জিরে আর তেজপাতাটা বাটিয়ে নিই। এই তরকারির একটু ঝোল উঠবো, একটু এই জিরের পরে দেবো। এই জিরে বাটাটা গামলিতে রেখে দেবো। এবার তরকারিটা ডালে দেবো, ডালে দিলে একসঙ্গে মিক্সড হয়ে যাবে, খুব ভালো লাগবে। এই তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার তরকারিটা এই আদা জিরে বাটির এই যে জিরে বাটা রাখেছি এর মধ্যে তরকারিটা ঢেলে দেবো। এই দেখো, এই যে আর একটু নাড়াই দেবো, তাহলে জিরে বাটাটা পুরো তরকারির সঙ্গে মিক্সড হয়ে যাবে। হয়ে গেছে তরকারিটা। আমার এই গ্রামের পদ্ধতিতে এই যে কচুর তরকারিটা রান্না করলাম, তা তোমরা বাড়িতেই রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও এইটুখানি কি, নমস্কার।